তোমার কি কিছু খেতে মন চাইছে? আই কি খবরে ভাই, আজকে একটা বাঙালি হয়। আব্বা তুমি তো টেনে পেলে আর আধ ঘন্টায় বাঁচবা, এই আধ ঘন্টার ভিতরে আমি কোথা থেকে বাংলা নিয়ে আসবো? ডিসক্লেমার, এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না, এটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হ্যাঁ দাদা, আমি খবর পেয়েছি, তুমি কোনো টেনশন করো না দাদা, ওই ডাক্তারকে আমাদের গাঁজাপুর আনবোই। আমি বিড়িপুর থানার বড়বাবুকে ফোন করেছি, ও আসছে, আমি আর ও দুজনেই যাবো। কিরে কোথায় যাচ্ছি আমরা? আমার সাথে চলুন, আপনাকে জাদু খেলা দেখাচ্ছি। ঠিক আছে চল। মামনি, এটা স্কুল নয় তো তোমার নাম প্রেজেন্ট করছি, তুমি স্যার বলবা। তাড়াতাড়ি এসো, রক্ত দাও আর বিড়ি নিয়ে যাও। Years later. এটা দেখি অবাক, ভিতরে কি হচ্ছে আপনি জানেন? কি হচ্ছে ভিতরে? ডাক্তার রক্ত লিখছে আর বিড়ি দিছে। তুই দাঁড়া, আমি এক্ষুনি ওই ডাক্তারের কলার ধরে বাইরে নিয়ে আসছি। ওদিকে কোথায় যাচ্ছে? লাইনটা পেছনে। পুলিশ বলে আপনার গাছা করা নাকি? বিড়ি কাটে কোনো পুলিশ টুলিশ শিখবে না। আমরা সকাল থেকে দাঁড়িয়ে আছি, আগে আমরা নিবো। তো দর্শক বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বিড়িপুর স্বাস্থ্য কেন্দ্রে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এক প্যাকেট বিড়ির জন্য সাধারণ মানুষ কিভাবে লাইন দিয়ে রক্ত দিচ্ছে। আর শুধু তাই নয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর ডায়লগ রিমিক্স করে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের বিড়ি দেবো, এই ডায়লগটার মাধ্যমেই এই বিড়িপুর ভিডিওটি মনে হয় এবার সত্যি সত্যিই ভাইরাল হয়ে যাবে। আরে ভাই, অত খুশি হওয়ার তো কিছুই নেই, এখনো তো ভিডিও ভাইরালই হয়নি। দিলে তো মনটা ভেঙে। কেন, আমি আবার কি বললাম? তুমি তো বললে আমাদের বিড়িপুর ভিডিও ভাইরাল হবে, আবার এখন বলছো হবে না। ও এবার বুঝেছি। শোনো, ভিডিও যদি ভাইরাল করতে চাও তাহলে ভিডিও এমন বানাতে হবে যাতে লোকের ভালো লাগে, আর ভালো লাগলে তবেই তো মানুষ লাইক কমেন্ট শেয়ার করবে। পেটটা মেনে নিতে হবে। আমাদের ভিডিওতে একটা লাইক করবেন, না আমরা আর ভিডিওই করবো না। তো দর্শক বন্ধুরা, ছেলেটা কিন্তু অনেক কষ্ট পেয়েছে, ঠিক আছে? তো সবাই একটা করে লাইক করো। তো দর্শক বন্ধুরা, ফিরে আসলাম বিরতির পর। আমি রিপোর্টার শাকিল, আপনারা দেখছেন 23 ঘন্টা খবর, বলবো উল্টো পাল্টা। আজকে আমরা বিড়িপুরে সাধারণ মানুষের কাছ থেকে জানবো যে বিড়ি সিগারেট খেলে তো মানুষের ক্ষতি হয়, কিন্তু তবুও কেন এরা বিড়ি সিগারেট খায়। আর হ্যাঁ, আজকে আমরা এটাও জানবো যে এরা কবে থেকে প্রথম বিড়ি খাওয়া শুরু করেছিল, আর হ্যাঁ, কেনই বা শুরু করেছিল বিড়ি খাওয়া। তো চলো দেখে নিই। এই যে ভাই, তোমার নাম কি? আমার নাম জাম্মাত। তাহলে জাম্মাত ভাই, তুমি কি বলতে পারবে তুমি কবে থেকে বিড়ি খাওয়া ধরেছো? নিশ্চয়ই পারবো। তাহলে আমাদের দর্শকদের বলো। সেদিন আমি আমার বন্ধু বাড়ি আসছিলাম। জামাত এখনো বলছে একটা বিড়ি ধরা। না না, আমি বিড়ি খাবো না, আমি তালিকায় কথা দিয়েছি, আর জীবনেও বিড়ি খাবো না। আরে শালা খেপাচ্ছুদা, সামনে নিশির মাঠ, কাছে আগুন থাকলে ভূতে কিছু করতে পারবে না। ওসব ভূত মুত আমি ভয় পাই না। কিরে, তো আবার কি হলো, কাঁপছিস কেন?
দেখলি বিড়ির পাওয়ার? দে ভাই দে, আমাকে একটা বিড়ি দে। এইভাবেই আমি বিড়ি খাওয়া ধরেছি। জাম্মাত ভাই কিভাবে বিড়ি খাওয়া ধরেছে সেটা তো আপনারা সবাই দেখলেন। এবার আমরা চলে আসবো আরেকজন ভাইয়ের কাছে, সে কিভাবে বিড়ি খাওয়া ধরেছে সেটা এবার আমরা জানবো। তো চলুন দেখে আসি। মনে হচ্ছে তুমিও তোমার বিড়ি খাওয়ার গল্প বলতে চাও। হ্যাঁ, আমিও আমার গল্প বলে ইউটিউবে ভাইরাল হতে চাই। ঠিক আছে, তাহলে বলো। আজ থেকে প্রায় 2 বছর আগে। কিরে, তো ঠান্ডা লাগছে না? আরে খ্যাপা চোদা, একটার মার এমনি গরম লাগতে লাগবে। বলিস কিরে? হ্যাঁ, বিড়ি খালে শরীরে গরম ধরে। গায়ে মার একটা কম্বো, আজ থেকে বিড়ি খাবো। এইভাবে আমি বিড়ি খাওয়া ধরেছি। এবার আমরা চলে যাব আরেকজন ভাইয়ের কাছে। এই যে ভাই, তোমার নাম কি? সোহেল। তো সোহেল ভাই, তুমি কিভাবে বিড়ি খাওয়া ধরলে? আমি তো বিড়ি খাই না। তাহলে কার জন্য বিড়ি নিতে এসেছো? আব্বার জন্য। কেন, তোমার আব্বার শরীরে রক্ত নাই নাকি? না, বিড়ি খেয়ে খেয়ে আব্বার শরীরের রক্ত সব পানি হয়ে গেছে, তাই আমি আমার রক্ত দিয়ে আব্বার জন্য বিড়ি নিতে এসেছি। সোহেল, সোহেল, তোর আব্বা মনে হয় আর বাঁচবে না। কেন, কি হয়েছে আব্বার? বাড়িতে সবাই কাঁদছে, তুই তাড়াতাড়ি চ, ডাক্তারও এসছে। চল চল, ঠিক আছে, চল বাড়তে চল। তো দর্শক বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবার সাথে সবার পাশে 23 ঘন্টা। সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবা। ডাক্তার, আমার আব্বা বাঁচবে তো? হ্যাঁ, বাঁচবে। আমার আব্বা কিচ্ছু হবে না, আমার আব্বা অনেকদিন বাঁচবে। আরে খেপা চোদা, টেনে পড়ে 8 ঘন্টা বাঁচবে। আব্বা, তোমার কি কিছু খেতে মন চাইছে? আই কি খবরে ভাই? আরে একটা পাগলালি হয়। আব্বা, তুমি তো টেনে পেলে আর 8 ঘন্টায় বাঁচবা। এই 8 ঘন্টার ভিতরে আমি কোথা থেকে বাংলা নিয়ে আসবো? কি কুলাঙ্গ ছেলে আমি জন্ম দিয়েছি রে, বাপের সেই ইচ্ছাটাও পূরণ করছে না। একটা বিড়ি দেখাই। এলো আব্বা, বেরিয়ে খাও। ভিডিওটা এতদূর পর্যন্ত দেখছো, তার মানে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই মিলে কমেন্ট শেয়ার করে দিও।